বচসার জেরে মহিলাকে লাথি মারার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। নদিয়ার ঘটনা। নদিয়ার হবিবপুর পঞ্চায়েতের কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত তৃণমূল কর্মী পলাতক বলে জানতে পারা যাচ্ছে। অসুস্থ মহিলার রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বচসার জেরে মহিলাকে লাথি মারার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি জানতে পারা যাচ্ছে? ওই কি কারণে ওই মহিলার ওপর চড়াও হয় অভিযুক্ত তৃণমূল কর্মী? গ্রাস করাকে কেন্দ্র করে প্রথমে বচসা অর্থাৎ কণিকা ঘোষ নামে একজন তৃণমূল কর্মী, মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী, অপরদিকে দীপ্ত ঘোষ নামে একজন তৃণমূল কর্মী, এই দুজনের বিরুদ্ধে দুজনের মধ্যে হয় বচসা। ব্রাশ করাকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় ছিল এই দীপ্ত ঘোষ, তখন এই কণিকা ঘোষকে ধাক্কা মারলে তখনই বচসার সূত্রপাত হয়। তারপর কিছুক্ষণের মধ্যে সেই বচসা মিটে গেলেও পরবর্তীতে একেবারে মারমুখী হয়ে ওঠে দীপ্ত ঘোষ এবং পরে এই কণিকা ঘোষের বাড়িতে গিয়ে তাকে রীতিমতো মারধর, হুমকি এবং পরবর্তীতে জোরপূর্বক ঘরের দরজা খুলে বাড়ির ভেতরে থাকা তার যে বৌমা তাকে মারধর করা এবং তার পেটে রীতিমতো লাথি মারার একটা অভিযোগ উঠে আসছে কণিকা ঘোষের তরফ থেকে। এর পরবর্তীতে যখন এই লাথি মারার ঘটনা ঘটে তখনই রূপম, তুমি স্থান পরিবর্তন করো, শোনা যাচ্ছে না কথা। হ্যাঁ বলো, তারপরে এই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? একেবারে অন্তত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থিতিশীল হলে এই কণিকা ঘোষ, যিনি প্রথমে যার সঙ্গে বচসা বাদে অর্থাৎ তৃণমূল যে আরেকজন কর্মী, মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী, তিনি কিন্তু রীতিমতো রানাঘাট থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে দীপ্ত ঘোষ নামে যে অভিযুক্ত তৃণমূল নেতা তাকে কিন্তু খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এই মারধরের ঘটনায় যখন চেঁচামেচি শুরু হয় তখনই কিন্তু এলাকাবাসী ছুটে আসতে দীপ্ত ঘোষ সেখান থেকে পালিয়ে যায়। যদিও এই ঘটনার সামনে আসতেই তোমাকে জানিয়ে রাখি, বিজেপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে নারী নিরাপত্তা নেই, বর্তমানে রাজ্য সরকার কোন রকম ভাবে নারীদের নিরাপত্তা দিতে পারে না এবং রাজ্যের সরকার যেহেতু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা মহিলাদেরকে সম্মান করতে জানেন না। অপরদিকে তৃণমূল কংগ্রেস যেটা জানাচ্ছে যে এই ঘটনা সত্যি অনভিপ্রেত, যদি এই ঘটনা ঘটে থাকে তার বিভাগীয় যে প্রশাসনিক যে কাজকর্ম, সেটা প্রশাসনিক যা সিদ্ধান্ত সেটা কিন্তু প্রশাসন নেবে, এক্ষেত্রে দল কোন রকম ভাবে আপোষ করবে না। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।